হ্যালো স্টুডেন্টস, কেমন আছো বলো? তোমরা ভালো আছো তো? ঠিক আছে। আজকে আমরা ফিজিক্সের একটা ক্লাস 10 এর চ্যাপ্টার পড়বো, যার নাম হচ্ছে গিয়ে চলো তড়িৎ। ঠিক আছে, তো হেডিং লাগাও চলো তড়িৎ। চলো, এই আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের খাতা আর পেন খুলে নিয়ে বসতে হবে। আমি যেগুলো বলবো ওগুলো খাতাতে নোট ডাউন করতে হবে। আর যেখানে যদি কোনো সমস্যা হয় সেগুলো পজ করে করে নোট ডাউন করে নেবে, এবং বারে বারে তোমরা প্লে করবে আগের ইগুলোতে করে, তোমরা জিনিসগুলোকে সলভ করে নেবে। আর তাছাড়াও যদি কারোর খুব পার্সোনাল প্রবলেম হয়, তোমরা এই নাম্বারে আমায় হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ঠিক আছে, চলো খাতা আর পেনটা খুলো। চলো হেডিং দাও চলো তড়িৎ। হেডিং দাও চলো তড়িৎ। চলো তড়িৎ। চলো তড়িতের ইংরেজি টার্মটা কি হচ্ছে গিয়ে? কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি, চলো তড়িৎ। তোমরা প্রথমে বলবে স্যার তড়িৎ জিনিসটা কি? না, তড়িৎ কোনো ভদ্রলোকের নাম নয়। তড়িৎ হচ্ছে গিয়ে ইলেকট্রনের স্রোত। স্যার ইলেকট্রন কি? না, তোমরা অণু পরমাণু চ্যাপ্টারে পড়েছো, যে কোনো বস্তুকে আমরা ভাঙতে ভাঙতে যদি তার ক্ষুদ্রতম অবস্থায় পৌঁছাই, মানে পরমাণুতে পৌঁছাই, তাহলে পাবো যে সেখানে একটা গর্ধব বসে আছে, নিউক্লিয়াস। আর সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু অধম ইলেকট্রন ঘুরতে আছে। প্রথম কক্ষপথকে আমরা জানি কে কক্ষপথ, তারপরেরটা হচ্ছে এল কক্ষপথ। এল কক্ষপথে আছে স্যার 8টি ইলেকট্রন। তারপরে যদি এম থাকে তো থাকবে, সেখানে একটি থাকতে পারে, দুটি থাকতে পারে, বা তিনটি থাকতে পারে। স্যার সবার বাইরের যে কক্ষপথটা থাকে তাকে বলা হয় সর্ববহিস্থ কক্ষপথ। আর এই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন কোনো একটা কারণে যদি ছিটকে বেরিয়ে যায়, ছিটকে বেরিয়ে গেলে এই যে ইলেকট্রন বেরিয়ে গেল, এই ইলেকট্রনকে বলা হয় মুক্ত ইলেকট্রন। বুঝতে পেরেছো? এই মুক্ত ইলেকট্রন না পরমাণু থেকে বেরিয়ে যায়। মানে বেরিয়ে মানে হ্যাঁ, এদেরকে একটা অবস্থাতে রাখলে এই মুক্ত ইলেকট্রন বেরিয়ে যায়। এই মুক্ত ইলেকট্রন বের হয়ে একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন, এরকম অজস্র পরমাণু থেকে অজস্র ইলেকট্রন বেরিয়ে ওদের একটা স্রোত যায়, স্রোত বা প্রবাহ। স্রোত বা প্রবাহ, এই ইলেকট্রনের স্রোতকেই বলা হয় তড়িৎ। বুঝতে পেরেছো তোমরা? চলো, তাহলে ইলেকট্রনের স্রোতকে বলা হয় তড়িৎ। স্যার তড়িৎ কি? তড়িৎ হচ্ছে কি ইলেকট্রনের স্রোত। তোমরা ফার্স্ট কোয়েশ্চেন লিখবে তড়িৎ কি? তড়িৎ কি? এর উত্তরটা লিখবে তড়িৎ হলো ইলেকট্রনের প্রবাহ। লিখো তড়িৎ হলো ইলেকট্রনের প্রবাহ। হলো। এইবার তোমরা আমাকে বলবে যে স্যার তড়িতের কোনো কি প্রকারভেদ হতে পারে? অবশ্যই হতে পারে। তড়িতের প্রকারভেদ, তড়িতের প্রকারভেদ। স্যার তড়িৎ কয় প্রকার? না, তড়িৎ দুই প্রকার। তড়িৎ হচ্ছে গিয়ে দুই প্রকার। একটা হচ্ছে স্থির তড়িৎ, আর একটা হবে চল তড়িৎ। বুঝতে পেরেছো? স্থির তড়িৎকে বলবো স্ট্যাটিক ইলেকট্রিক, আর চল তড়িৎকে বলবো কারেন্ট ইলেকট্রিক। ঠিক আছে, এইবার আমরা চল তড়িৎ পড়ার আগে স্থির তড়িৎ সম্বন্ধে কিছু জিনিস জেনে নিই। ঠিক আছে, চলো হেডিং দাও স্থির তড়িৎ। আমরা এখন জানবো যে স্যার স্থির তড়িৎ কি, স্থির তড়িৎ কিভাবে তৈরি হয়, এর ব্যবহার কি, জিনিসটা কি আমরা দেখতে পাই না কিভাবে, সমস্ত কিছু জিনিস আমরা পড়বো। স্যার স্থির তড়িৎ কি? যখন আমরা দুটো আলাদা আলাদা বস্তুর মধ্যে ঘর্ষণ করি, ঘর্ষণ মানে ঘষা, যখন ঘষতে থাকি তখন স্থির তড়িৎ তৈরি হয়। তাহলে স্থির তড়িৎ তৈরির মূল যে ফান্ডাটা হলো সেটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ, ঘর্ষণের ফলেই স্থির তড়িৎ তৈরি হয়। বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো? ঘর্ষণের ফলেই স্থির তড়িৎ তৈরি হয়। কিন্তু মজার বিষয় কি জানো তো? স্থির তড়িৎ যেখানে তৈরি হয় ওখানেই সে স্থির থাকে, তাই তো এর নাম স্থির তড়িৎ। ও যেখানেই তৈরি হয় সেইখানেই স্থির থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে যে স্থির তড়িতের ব্যবহারগুলো কি?
স্থির তড়িতের ব্যবহারগুলো কি আমাকে কে বলবে? ব্যবহার কি? আচ্ছা, ব্যবহার তোমাদের কি আমি বলছি শোনো। তোমরা প্রতিনিয়ত স্থির তড়িৎকে কাজে লাগাও। তোমরা বলবে, স্যার আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন? স্যার আমরা তো চলতড়িৎকে বা প্রবাহী তড়িৎকে কাজে লাগাই। যেমন কারেন্ট জ্বালাতে, লাইট বাল্ব জ্বালাতে, ফ্যান চালাতে আমরা সুইচ দিলাম, সুইচ দিলে আমাদের তড়িৎগুলো প্রবাহ হয়ে ফ্যানের দিকে যাচ্ছে, দিয়ে ফ্যান ঘুরছে। বা সুইচ দিলে সেই ইলেকট্রনগুলো বাল্বের দিকে যাচ্ছে, গিয়ে বাল্ব জ্বলছে। কিন্তু যেখানে তড়িৎ স্থির আছে তাকে আমরা কাজে লাগাবো স্যার? ইয়েস, কাজে লাগাবো। কোথায় লাগাও? তোমরা জেরক্স করতে গেছো কোনোদিনও? অ্যাকচুয়ালি জেরক্স তো একটা কোম্পানির নাম। জেরক্স কোম্পানি মেশিন বানাইছে। তোমরা যেটা করতে যাও সেটাকে বলা হয় ফটোকপি করা। কি করা? ফটোকপি। আর তোমরা মেশিনের নাম গিয়ে বলো কাকু জেরক্স করে দাও। না, কাকু ফটোকপি হবে। ফটোকপি হচ্ছে, তোমরা যে জেরক্স করতে যাও ওটাকে বলা হয় ফটোকপি। আর জেরক্স হচ্ছে মেশিনের নাম, যে মেশিনে জেরক্সটা করা হয়। যাই হোক, চলো। তোমরা যখন ফটোকপি করতে যাও ওই জেরক্স মেশিনে, ওই জেরক্স মেশিনের ভিতরে দেওয়া থাকে কাগজ আর একটা চাকার মতন অংশ, যে অল টাইম ঘুরতে থাকে। আর থাকে একটা জায়গাতে কালি। ঠাকুর কালির কথা বলছি না, কালি মানে ইঙ্ক। ইঙ্ক, INK, ইঙ্ক। এখন এই কালিতে আমরা চার্জ করে দেবো কিছু, ধরো প্লাস করে দিলাম, আধান দিয়ে দিলাম, চার্জ করে দিলাম। আর যে কাগজটা আমরা পাঠালাম জেরক্স মেশিনের দিকে সেটাকে করে দিলাম মাইনাস। সব জায়গাতে মাইনাস নয়, যেখানে যেখানে লেখা পড়বে সেই জায়গাগুলোতে আমরা মাইনাস করে দিলাম। এই যে আমি ডট ডট করছি, আমি এই জায়গাগুলো মাইনাস করছি। আর কাগজে আর কালিতে আছে প্লাস, আর কাগজে আছে মাইনাস। তোমরা বলো বিপরীত আধান, যদি আধান বিপরীত হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে, যদি আধান সেম হয় তারা পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু আমরা এখানে দিয়েছি বিপরীত আধান। যদি বিপরীত আধান থাকে এরা পরস্পরকে আকর্ষণ করবে। ফলে এই যে পেজে আমি মাইনাস দিয়েছি আর কালিতে আমার প্লাস আছে, ওই প্লাস মাইনাসের সঙ্গে চিপকে যাবে। ফলে ওই জায়গাগুলো জেরক্স হয়ে যাবে। তোমরা দেখতে পাবে ওই জায়গাগুলো বেশ ভালোভাবে জেরক্স হয়ে গেছে। এইভাবেই আমাদের জেরক্স মেশিন কাজ করে, ফটোকপি কাজ করে, যেখানে আধান কিন্তু স্থির থাকে, কোনো দিকে যায় না। আচ্ছা, আর একটা টুইস্ট দিই তোমাদের, আর কোথায় স্থির তড়িৎ আমরা কাজে লাগাই? সেই সকলে বুঝতে পেরেছো তো? না বুঝতে পারলে আমি কমেন্ট করবে কিন্তু অবশ্যই, আর লাইক আর সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আর একটা উদাহরণ দিই। আগে আগে না, এখন তো টিভি গুলো সব স্মার্ট হয়ে গেছে, কিন্তু আগে যে টিভি ছিল বাক্স টিভি। আগে আগে বাক্স টিভি ছিল। এই বাক্স টিভির উপরে লোকেরা কভার করে রাখতো, মানে কাগজ হচ্ছে একটা প্লাস্টিকের ব্যাপার দিয়ে ওটাকে মুড়ে রাখতে হতো না, ধুলোবালি পড়ে। তো এই টিভি থেকে না অনেক ইলেকট্রন ছিটকে ছিটকে বেরিয়ে আসতো। চলতে চলতে টিভির কাঁচ থেকে অনেক ইলেকট্রন ছিটকে ছিটকে বেরিয়ে আসতো, বেরিয়ে এসে পেপারের উপর সব জমা হতো। দেওয়ার ফলে কি হতো, এই টিভির কাঁচ আর পেপারের মধ্যে বিপরীত আধান সৃষ্টি হয়ে এরা চিপকে যেত, একদম চিপকে যেত, পুরো যে এই কাঁচটা পুরো টিভির সঙ্গে একদম চিপকে যেত। স্থির তড়িৎ। আচ্ছা, আর কোথায় জানো তো? এই যে গাড়ি, বড় বড় 4 চাকা 4 হুইলার গাড়ি যে রং করা হয়, ওখানে ওই সেম সিস্টেম করা থাকে। প্রথম গাড়ির কভারে মাইনাস চার্জ করে দেওয়া হলো, এবার গাড়ির যে রঙে প্লাস দিয়ে ওই মাইনাসকে প্লাসে ডোবানো হবে। বড় একটা পুকুর কাটা থাকে, পুকুর, সেই পুকুরের মধ্যে গাড়িগুলোকে ডোবানো হয়, দিয়ে কালার করা হয়। বুঝতে পেরেছো? তো এই সমস্ত জায়গায় আমরা স্থির তড়িতের অ্যাপ্লাই করব। ঠিক আছে স্যার? ঠিক আছে। তাহলে আমরা স্থির তড়িতের সমস্ত এক্সাম্পল, ব্যবহার, উৎপত্তি, কিভাবে কাজ করে তার পুরো ফান্ডাটা জানলাম। আমরা নেক্সট ভিডিওতে পড়বো চলতড়িৎ। আজ এইটুকুই।